This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হুগলি চুচুড়া পুরসভা 1865 সালে তৈরি এই পুরসভা, অথচ শহর জুড়ে নোংরা আবর্জনার ছড়াছড়ি, সাফাই হচ্ছে না কারণ অস্থায়ী পুরকর্মীরা কর্মবিরতিতে। পুরসভা সমাধান করতে পারছে না, কিন্তু কেন, কোথায় আটকাচ্ছে, কতদিন চলবে এভাবে? প্রশ্ন শুধু আমার নয়, চুচুড়া পুরকর দেওয়া প্রত্যেকটি মানুষের। 160 বছরের পুরনো পুরসভা, অথচ শাসকের হাতে থাকা পুরসভায় এই কেমন পরিষেবা? উপচে পড়া ভ্যাট, রাস্তার ধারে নর্দমার পাশে লাইট পোস্টের নিচে, বাজার চত্বরে আবর্জনা স্তূপ, দুর্গন্ধ, ভন ভন করছে মাছি, বর্ষার জলে পুরো নরক। চুচুড়া ঘড়ির মোড়, পিপুলপাতি, ইমামবাড়া, চকবাজার হয়ে ব্যান্ডেলের দিকেই চলে যান, কিংবা খাদিনা মোড়, মিয়ারবের বা তালডাঙ্গার দিকেই যান, সব দিকেই অস্বাস্থ্যকর পরিবেশ। যেখানে দেখবেন সেখানেই নোংরা, এখানে পুরো ইমামবাড়ি পুরো নোংরা, পুরো বাইরের সাইডে পুরো নোংরা পুরো ভর্তি রয়েছে। পৌর প্রতিষ্ঠানে যারা আছেন কর্মধারা, তারা অবশ্যই এটাকে সলভ করুন। বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে, স্ট্রাইক চলছে, শহরে ডেঙ্গুর প্রকোপ আস্তে আস্তে বাড়তে চলেছে। আমাদের ফুল টিম কাজ করছে। 30 আসনে চুচুড়া পুরসভার 29টি আসনই তৃণমূলের দখলে, অথচ পুরসভায় অস্থিরতা থামছেই না। চুচুড়া পুর কর্তৃপক্ষের সিদ্ধান্ত, 65 বছর বয়সী শ্রমিকদের অবসরে পাঠানো হবে, সেক্ষেত্রে এককালীন 5 লক্ষ টাকা করে দিতে হবে বলে পাল্টা দাবি শ্রমিক পক্ষের। তাতে পুরসভা রাজি নয়, মজুরি বাড়ানোর বিষয়টিও ঝুলে। আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুন, আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চুচুড়া শহর এরকমই হবে, কিছু করার নিয়ে আমাদের। এই মায়নায় আমাদের চলছে না, আমরা জানুয়ারি মাস থেকে বলে আসছি, তবুও তা কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। সমাধান কিভাবে হবে তার দিশা নেই, কিন্তু পুর প্রধান এসবের পিছনে বামপন্থী শ্রমিক সংগঠনের ইন্ধন দেখছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিপিএম এর ইউনিয়ন এটা, মানুষ এবার প্রতিরোধ করবে, পাড়ায় পাড়ায় তাদের প্রতিরোধ করা হবে যারা এই অসভ্যতা করছে। পরিসংখ্যান বলছে গত লোকসভা নির্বাচনে চুচুড়া বিধানসভায় প্রায় 8,500 ভোটে তৃণমূলের চেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। চুচুড়া পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে প্রায় 1,500 ভোটে। এখন পুরো পরিষেবা নিয়ে যেভাবে ক্ষোভ বাড়ছে, তা আগামী বিধানসভা নির্বাচনের আগে চিন্তা বাড়িয়েছে শাসকের। আমার পক্ষে সবটা দেখা সম্ভব না, চেয়ারম্যানরা দেখছেন, তারা যদি কখনো মনে করে আমাকে দরকার আছে বললে নিশ্চয়ই দেখব। বছর ঘুরতে চলল, শ্রমিক অসন্তোষ থামার লক্ষণ নেই চুচুড়া পুরসভায়। তার সঙ্গে তৃণমূলের অন্দরের টানাপোড়েন তো রয়েছেই, আর ভোগান্তি কাদের পোহাতে হচ্ছে? যারা নিয়মিত পুরো কর দেন তাদের। চারদিকে ময়লা স্তূপ জমে আছে, এখন বর্ষাকাল, ডেঙ্গুর সময়, এইভাবে যদি থাকে তাহলে তো ডেঙ্গু বাড়বে। প্রায় 2000 কর্মচারী ধর্মঘট করছে দিনের পর দিন। পৌর প্রশাসন, এখানকার এমএলএ যারা প্রশাসন চালাচ্ছেন, রাজ্য সরকার যারা চালাচ্ছেন, তাদের কোনো রকম ভূক্ষেপ নেই। চুচুড়া পৌরসভার বাসী কিন্তু আগামী বিধানসভা যে আসছে 26-এ, তার কিন্তু জবাব এর দেবেন। চুচুড়া পুরসভা সূত্রে খবর, বাংলায় যত পুরসভা আছে তার মধ্যে সর্বাধিক অস্থায়ী কর্মী কাজ করেন এখানেই। অভিযোগ, এই নিয়োগ রাজনৈতিক প্রভাবে হয়েছে। সেটাই কি সুষ্ঠু পুরো পরিষেবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে? চর্চা শহর জুড়ে। হুগলির চুচুড়া থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।